ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন, অল ইজ এভরিথিং ইজ ডিসিপ্লিন। আজকে সেই ডিসিপ্লিনই বলবো। ডিসিপ্লিন ছাড়া অন্য কোনো টপিকই নেই মানুষের জীবনে। ডিসিপ্লিন না হলেই সব শেষ, ডিসিপ্লিন থাকতেই হবে। তো যেটা অন্য কথা যেটা বলছে, ডিসিপ্লিনের একটা জিনিস কালকে আমি শিখলাম, যে গতকাল আমি শিখলাম যে ডিসিপ্লিন মানে এই নয় যে কঠোর অনুশাসন। ডিসিপ্লিন মানে এই নয় যে কঠোর অনুশাসন। তবে হ্যাঁ, ডিসিপ্লিনের স্টেপ বাই স্টেপ যেটা অন্যদের কাছে কিছু ব্যাপার না, সেটা কিন্তু নতুনদের বিগিনারদের কাছে কঠোর অনুশাসন মনে হতে পারে। সুতরাং ডিসিপ্লিন যদি স্টার্টিং করা বিগিনারদের জন্য, যদি ডিসিপ্লিন শুরু করছি, তখন আমাকে এমন ডিসিপ্লিন সেট করতে হবে যেন আমি ডিসিপ্লিনে বিরক্ত না হই, ডিসিপ্লিনে পরিশ্রম মনেও না হয়, ডিসিপ্লিনকে যেন আমি এনজয় করতে পারি। তাহলেই আমাদের ডিসিপ্লিন করতেও ভালো লাগবে, কাজ করতেও ভালো লাগবে। আর একটা রেজাল্টের কথা ভুলে থাকতে হবে। রেজাল্ট কী হবে জানি না, রেজাল্টের কথা বাদ দিন, কিন্তু ডিসিপ্লিন ফলো করতে হবে। হ্যাঁ, সেটা আপনাকে লক্ষ্য স্থির করে দিতে হবে, টার্গেট আগে ফিক্স করে নিতে হবে, টার্গেট ফিক্স করে ডিসিপ্লিন ফলো করতে হবে। এবং ডিসিপ্লিনটাকে কীভাবে ফলো করবেন? আনন্দের সহিত, যেটা আজকের মেন টপিক। ডিসিপ্লিনকে যে টার্গেট নিয়ে এগোবো নাকি ডিসিপ্লিন নিয়ে এগোবো, মানে ডিসিপ্লিন তো অবশ্যই, টার্গেট অবশ্যই, কিন্তু টার্গেটকে আমি শুধুমাত্র আমার টার্গেট রাখবো, তারপরে আমাকে রেগুলার ডিসিপ্লিন করে যেতে হবে। এবং ডিসিপ্লিনটা যেটা ফলো করব সেটা আনন্দের সহিত ডিসিপ্লিনটা ফলো করতে হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে রাখি, যেটা হয় অনেক সময়, যে কোনো একটা টার্গেট আমি সাপোজ অ্যাচিভ করে নিলাম, তারপরে আমরা রিল্যাক্স হয়ে যাই। কিন্তু রিল্যাক্স হবো ঠিকই, তার কিছুক্ষণ মুহূর্ত পর, কিছু দিন পর, কি 1-2 দিন পর আমাদের নতুন টার্গেট ফিক্স করে নিতেই হবে। না হলে কিন্তু আমরা অন্য ট্র্যাকে চলে যাব ভুল করে। আমাদের ট্র্যাককে আমাদের সচেতনভাবে সঠিক রাখতে হবে। সঠিক ট্র্যাক আমাদেরকে সচেতনভাবে সঠিক দিকে এগোতে হবে। না হলে কোনো একটা টার্গেট, সাপোজ আমি বলছি যেটা ঘটে নর্মাল মানুষের ক্ষেত্রে, আমি সাপোজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, এরপরে আমি যদি ভালো রেজাল্ট করে আমি টার্গেট ফিল আপ করেছি, কিন্তু এরপরে আমার কোনো টার্গেট নেই, কী হবে? আমাদের মধ্যে যে একটা এনার্জি ফ্লো আছে, সেই এনার্জি ফ্লোটা অন্যদিকে চলে যাবে। হাসি ঠাট্টা আর কি ফাজলামি, তখন জীবনের লক্ষ্য থেকে আমরা সরে যাব। ঠিক আছে? তাহলে গ্র্যাজুয়েশনের পরে আমার টার্গেট চাকরির পর টার্গেট, যে যার একটা টার্গেট করে নিতে হবে। আর একটা কথা, টাকার চিন্তা কিন্তু বেশি করা যাবে না। সফলতার জন্য টাকার চিন্তা করে, কাজের চিন্তা করো, কাজে আনন্দ নাও। টাকার চিন্তা করলেই সব শেষ। টাকার চিন্তা একদম করা যাবে না। তবে হ্যাঁ, আমি 1 বছর হার্ডওয়ার্ক করলাম, যদি টাকা না আসে, তখন আমাকে কি বদলাতে হবে? আমার প্ল্যানিং চেঞ্জ করতে হবে, গোল না, প্ল্যানিং। আমি কোন পথে এগোচ্ছি, পথটা কি ঠিক নাকি ভুল, সেটাকে আমাকে বসে ভাবতে হবে, দেখতে হবে আমাদের ট্র্যাকটা ঠিক আছে নাকি। যদি ট্র্যাক ভুল থাকে, তাহলে ট্র্যাকটাকে একটু পরিবর্তন করব, গোল না, ট্র্যাকটাকে একটু পরিবর্তন, রাস্তাটাকে একটু পরিবর্তন করব। ঠিক আছে বন্ধু, নমস্কার।